মহেশপুরে সরকারি রাস্তার তেঁতুল গাছ কাটার অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী। ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১১ নং মান্দারবাড়িয়া ইউনিয়নে সরকারি রাস্তার মূল্যবান তেঁতুল গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় দুই প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। প্রশাসনের নিষেধাজ্ঞা ও এলাকাবাসীর তোয়াক্কা না করেই ক্ষমতার দাপট দেখিয়ে এই গাছ কাটা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ১১ নং মান্দারবাড়িয়া ইউনিয়নের পান্তার মোড় হতে মাত্র ৩০ ফুট ভেতরে শঙ্করহুদা গ্রাম অভিমুখী সরকারি রাস্তার পাশে একটি বিশালাকার তেঁতুল গাছ ছিল। শঙ্করহুদা গ্রামের আলাউদ্দিন বিশ্বাস ও কুটি বিশ্বাস, উভয়ের পিতা জেতের বিশ্বাস, সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে গাছটি কেটে ফেলেন। গাছটি কাটার সময় স্থানীয়রা বাধা দিলেও অভিযুক্তরা নিজেদের প্রভাবশালী দাবি করে কারও কথা কানে তোলেননি। ক্ষমতার ভয় দেখিয়ে তারা জনসম্মুখেই সরকারি এই সম্পদ আত্মসাতের চেষ্টা চালান। নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী জানান, তারা কাউকেই তোয়াক্কা করে না। সরকারি সম্পদ এভাবে নষ্ট করলেও কেউ প্রতিবাদ করার সাহস পায় না। উল্লেখ্য যে, বর্তমানে যেখানে গাছটি কাটা হয়েছে তার পাশেই আগে আরও একটি তেঁতুল গাছ ছিল। সেই সময় স্থানীয় নায়েব ও উপজেলা ভূমি কর্মকর্তার হস্তক্ষেপে গাছটি কাটা বন্ধ করা হয়েছিল। প্রশাসনের সেই নির্দেশের পর আগের গাছটি এখনও সেখানে পড়ে আছে, কিন্তু সেই ঘটনার তোয়াক্কা না করে নতুন করে এই গাছটি কেটে ফেলায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারি গাছ কাটতে হলে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের অনুমতি বাধ্যতামূলক হলেও এক্ষেত্রে কোনো নিয়ম মানা হয়নি বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। এ বিষয়ে এলাকাবাসী দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএনও এবং সহকারী কমিশনারের ভূমি হস্তক্ষেপ কামনা করছেন। স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি সম্পদ রক্ষায় এবং এই প্রভাবশালী চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ এমন ধৃষ্টতা দেখাতে না পারে। এমটিভি বাংলা, হাসান আলী, নিউজ ডেস্ক।